আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা কথা বলবো সরকার বর্তমানে কি কৌশল নিয়ে কাজ করছে এবং সেই কৌশলগুলোতে কি সরকার সফল হতে যাচ্ছে নাকি নতুন করে আবার নতুন ধরনের সংকট তৈরি করতে যাচ্ছে। দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সরকার তার 4 জন মিত্রকে নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জায়গা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো একজন যাচ্ছে। একদিকে বিএনপি কে খুশি করার জন্য তাদেরকে সাথে নিয়ে যাচ্ছে, এনসিপির থেকে আক্তার যাচ্ছে এবং জামায়াতের নায়েবী আমির যাচ্ছেন। অন্যদিকে আবার জামায়াত সহ 7 দল রাজপথে আন্দোলন করছে বিএনপি কে কোণঠাসা করার জন্য। দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে বিবিসি একটি নিউজ করেছে, যে নিউজটি হলো এমন: রাজপথে 7 দল, টার্গেট কি বিএনপি? কি বলছে বিবিসি? একই সময়ে কর্মসূচি নিয়ে রাজপথে নামছে জামায়াতে ইসলামী সহ অন্তত 7টি দল। যদিও দলগুলো কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না, তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা সেই প্রশ্ন তৈরি হয়েছে। মাঠে নামা দলগুলোর মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জড়িত কয়েকটি দল যেমন আছে, আবার তাদের দাবিগুলো অনেকটা একই রকম। জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, আনুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, এসব দাবিতে বিভিন্ন দলের কর্মসূচি পালন করা হচ্ছে একই দিনে। এই জায়গাতেই খটকাটা এবং প্রশ্ন, আসলে সরকার কোন খেলা খেলছে? বিএনপি কি তাদের এই খেলা বুঝতে পারছে, নাকি বিএনপি যথারীতি আগের মতোই সরকারকে বিশ্বাস করে আবারও বড় ধরনের পরাজয়ের শিকার হবে এবং সরকারের থেকে বড় ধরনের প্রতারণার শিকার হবে? বিএনপিকে বরাবর বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে সরকারের সাথে কখনো রাখা হয় এবং যখনই ইউনূস সাহেব কোনো ধরনের বিপদে পড়েন তখনই উনি যমুনাতে বিএনপি, জামায়াত সহ এবং এনসিপি সহ কয়েকজনকে ডেকে নিয়ে বৈঠকে বসেন এবং তারপরেই উনি সেই বিপদ যখন কাটিয়ে ওঠেন আবার যথারীতি বিএনপিকে তার চেহারা দেখাতে শুরু করেন। অন্যদিকে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সব ধরনের প্রচেষ্টা সরকার যখন ব্যর্থ হচ্ছে, সরকারের এই অবস্থা এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগের মিছিল না ঠেকানোয় 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার পর্যন্ত করা হয়েছে। ঘটনাটি আসলে কি ঘটেছিল? 3 জন পুলিশ সদস্য লাঞ্চ করতে যাওয়ার কারণে মোহাম্মদপুর থানায় ওনারা আসলে আওয়ামী লীগের যে মিছিল ছিল সেই মিছিল ঠেকানোর কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি, যেই কারণে একজন সহকারী পুলিশ কমিশনার সহ 3 জনকে সাথে সাথে প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের প্রসঙ্গে, আওয়ামী লীগের বিষয় সরকার খুবই কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই আওয়ামী লীগকে কোনো ধরনের কার্যক্রম করতে দেয়া হবে না। কি বলছেন সেই ভাই? সারাদিন মাঠে ছিলাম, খালি দুপুরে খাবারটা খাইতে থানায় আসছি, ওই সময় স্যার ঢুকে পড়েছেন বলে প্রত্যাহার হওয়া এক কর্মকর্তা বলেন। মানে কি অমানবিক! একজন পুলিশ কর্মকর্তার সারাদিনে খাওয়ার প্রয়োজনটুকুও নেই, তারা আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে এতটাই নিষ্ঠুর আচরণ করছেন। দর্শক, কথা হচ্ছে যে কোনো আচরণই কি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে শেষমেশ? যেইভাবে আওয়ামী লীগের মিছিলগুলো বড় হচ্ছে, যেইভাবে আওয়ামী লীগ সংঘবদ্ধ হচ্ছে এবং সর্বশেষ খবর যেটি রয়েছে, আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে তারা আগামী মাসে যে কোনো সময় ঢাকা ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছে এবং তারা সেই কর্মসূচি বাস্তবায়ন করে ছাড়বে এবং প্রয়োজনে প্রয়োজনে একটি গোয়েন্দা তথ্য রয়েছে, আওয়ামী লীগের কর্মীরা সংঘবদ্ধ হচ্ছে
বিশেষ করে ছাত্রলীগের একটি অংশ, যুবলীগের একটি অংশকে তৈরি করা হচ্ছে যেন তারা প্রয়োজনে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে এবং যদি প্রয়োজন হয় তারা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে একে তো তারা জমায়েত করে ঢাকাকে অবরুদ্ধ করে ঢাকা দখল করার মাধ্যমে সরকার পতন করে তারা তাদের দাবি আদায় করার চেষ্টা করবে। অন্যদিকে যদি এটিও ব্যর্থ হয় একই সাথে তারা প্রয়োজনে গেরিলা যুদ্ধের মাধ্যমে, যেহেতু এই সরকারেরও একটি অংশের হাতে প্রচুর অস্ত্র রয়েছে এবং তারা সেই ধরনের প্রশিক্ষণ নিয়েছিল বলে অনেকেই মনে করেন, বিশ্লেষকগণ মনে করেন, এবং সেই কারণেই তাদের মোকাবেলা করতে হলে খালি হাতে নিশ্চয়ই মোকাবেলা করা যাবে না। এর জন্য এমন তথ্য বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এবং তাদের মুখ থেকে উঠে এসেছে। বিশেষ করে গোপালগঞ্জে ঘটনা যখন ঘটে তখন এদের মধ্যে থেকে তাদের কথোপকথনের মধ্যে থেকে বেরিয়ে এসেছিল যে তাদের কাছে AK-47 পর্যন্ত রয়েছে এবং আমরা এর বিভিন্ন ধরনের বিভিন্ন নমুনাও বিভিন্ন সময় দেখেছি। যেমন AK-47 এর ম্যাগাজিন ছিল তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাগেজে, যেটি এয়ারপোর্টে ধরা পড়ে। এমন বিভিন্ন বিষয়ই রয়েছে। দর্শক, কি হতে যাচ্ছে? আওয়ামী লীগ কি সাকসেসফুল হবে তারা তাদের ঢাকা অবরোধ কর্মসূচিতে, নাকি আওয়ামী লীগের কর্মীদের সাথে এবং তাদের বিরোধী শক্তির সাথে একটি সশস্ত্র যুদ্ধের অবতরণ হবে বলে মনে করেন? অনেক বিশ্লেষকগণই কিন্তু এমন আভাস দিচ্ছেন এবং সেই ধরনের গোয়েন্দা তথ্য রয়েছে। এমনটি যদি হয় অবশ্যই সুখকর নয়। এটি নিঃসন্দেহে সবার জন্য চিন্তার বিষয় এবং সেই কারণেই হয়তো সরকার খুবই চাপের মধ্যে রয়েছে, যার জন্য এই মুহূর্তে বিএনপিকে একদিকে তাদের মিত্ররা কোণঠাসা করতে চাচ্ছে, সেই মিত্রদেরকে খুশি করতে আবার বিএনপির উপর চাপ প্রয়োগ করতে হচ্ছে সরকারকে। ওদিকে বিএনপি যদি সাথে না থাকে তাহলে আওয়ামী লীগের এই চাপ সরকার কিভাবে মোকাবেলা করবে? সব মিলিয়ে একটা লেজে গোবরে অবস্থা সরকারের, যার জন্য বিএনপি সহ এদেরকে সাথে নিয়ে তারা নিউ ইয়র্কে গিয়েছেন, যে তাদের নিউ ইয়র্কে যেই মুরব্বীরা রয়েছেন তাদেরকে দিয়ে কনভিন্স করে বিএনপিকে সাথে রাখা যায় কিনা, এমনটি অনেকে মনে করছেন। দর্শক, আপনারাও কি এমনটি মনে করছেন কিনা, নাকি সত্যি সত্যি আওয়ামী লীগ যেভাবে সামনের দিকে, আওয়ামী লীগের যে অতীত ঐতিহ্য রয়েছে বিশেষ করে আন্দোলন সংগ্রামের, সেটি কিন্তু এমনটি বলে যে আওয়ামী লীগ বিরোধী দলে বা বিরোধী রাজনীতিতে সব থেকে সফল দল। আসলেই কি আওয়ামী লীগ আবারও সফলতার পরিচয় দিবে, নাকি এটি শুধু কথার কথা বা এক ধরনের প্রোপাগান্ডা? আপনারা কি মনে করেন? দর্শক, আজ এখানেই শেষ করছি এই প্রশ্ন রেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।